Hi everyone, this is Sujan. Welcome this class Sujan Physics and Math Career ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2012 এবং 13 সেশনে আসা একটা প্রশ্নের সমাধান দেখব। যেহেতু আমরা পদার্থবিজ্ঞান দেখতেছি, আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টারে 2012 এবং 13 সেশনে আসা একটা প্রশ্ন সমাধান করব। তো আমি প্রত্যেকবার এই প্রশ্নটা সমাধান করার আগে তোমাদেরকে আমি যে নোটগুলো লিখে দিই সেই নোটগুলো অবশ্যই মনে রাখবা। পাশাপাশি প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে আমি তোমাদেরকে যেই কথাটা বলি সেটা হচ্ছে কি, তুমি প্রশ্নটা আগে পড়ো, প্রশ্ন পড়ার পর তোমাকে যেই ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো একটু চিন্তা করো, কোন ডাটা চিন্তা করার পরে তুমি দেখো এখানে কোন সূত্রটা তুমি কিভাবে সমাধান করতে পারো, নাকি একটা মুখস্থ টাইপের কোশ্চেন। বুঝতে পারছো? তো তুমি একটু প্রশ্নটা পড়ো, নামিয়ে পড়ছে, এবং যদি পারো তুমি প্রশ্নটা আনসার করে ফেলার চেষ্টা করো। তো দেখো আমার কি বলছে, আমি এই প্রশ্নটা পড়তেছি। আরেকটা কথা, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি তুমি আগে থেকে ক্লাস করো সে তোমাকে ধন্যবাদ, আমি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই ধন্যবাদ। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে বুঝতে পারো। দেখো কি যায়, দেখো একটি ধারকের দুই প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য বলছে বি, এবং ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে কত, এক্স। সঞ্চিত শক্তি হচ্ছে কত, এক্স, এবং ধারকের পার্থক্য হচ্ছে, যদি আমরা ধারকের বিভব পার্থক্য কি হয়, বিভব পার্থক্য যদি 3b করা হয় তাহলে সঞ্চিত শক্তি কত হবে সেটা একটু দেখতে হবে। তাহলে আমাদের আসো ধারকের সঞ্চিত শক্তি এবং বিভব শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখি। আমরা এটা একটা চিত্র আঁকি। হ্যাঁ, ধর আমরা এটা হচ্ছে একটা ধারকের একটা পাত, এই জায়গায় আমরা আরেকটা, এই যে দুইটা ধারক আছে, দুইটা পাত, এদের মধ্যবর্তী একটা কি থাকে, দূরত্ব থাকে। ধরো আমরা এরা কি আছে, একটা দূরত্ব। দেখো এদের কি, যে এই দুই প্রান্তের মধ্যবর্তী একটা বিভব পার্থক্য থাকে, সেই বিভব পার্থক্যটা কত, বি। তখন আমরা এখানে যদি প্লাস চার্জ থাকে ধারকের প্রান্তে, এখানে যদি মাইনাস চার্জ হবে, এটা হচ্ছে কি মাইনাস চার্জ। এদের মধ্যবর্তী যে সঞ্চিত শক্তিটা আছে সেটা হচ্ছে কত, ইউ। এদের বিভব পার্থক্য হচ্ছে বি। এদের মধ্যে ধরো সমান সংখ্যক চার্জ আছে। এখন কথা হলো ধারকের সঞ্চিত শক্তি এবং বিভব শক্তির মধ্যে আমরা সূত্র বলছি, সেই সূত্রগুলো একটু দেখি। ধারকের সঞ্চিত শক্তির যে সূত্রগুলো আছে সেগুলো একটু নোট করে রাখো। তাহলে তোমরা এই জিনিসগুলো একটু খাতায় নোট করো, সাথে সাথে চেষ্টা করো। কি পড়ছো, সঞ্চিত শক্তির সূত্র কি, ইকুয়াল টু কত, হাফ টি স্কয়ার। আরেকটা সূত্র পড়ছো, সেটা কত, ইউ টু ইকুয়াল কত, হাফ কত, কিউ স্কয়ার বাই সি। এবং আরেকটা সূত্র পড়ছো না, সেটা হচ্ছে কত, হাফ কত, কিউ বি। দেখো আমরা সঞ্চিত শক্তির আমরা এই তিনটা সূত্র পড়ে আসছি। এখন আমাদের একটু চিন্তা করো যে শক্তির কি বলছে, সঞ্চিত শক্তি কত হবে সেটা বলছে। তার মানে দুইটা কেস বলছে, তুলনা করতে বলছে। প্রথম অবস্থায় সঞ্চিত, এখন কত আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এখানে আমরা কি সি আছে, বি আছে, বি এবং সি এর মধ্যে যে তুলনাটা, প্রথম সূত্রটা ব্যবহার করবো, যেহেতু ধারকটা সমান। তাহলে চলো আমরা প্রথম অবস্থায় ধরে নিতে পারি বি অবস্থায় ধারকের সঞ্চিত শক্তি কত, ইউ ওয়ান ইকুয়াল কত, তাহলে আমরা হাফ সি বি স্কয়ার, ধরো আমরা বি ওয়ান স্কয়ার। ওকে, এটুকু আমরা পাইলাম। এখন ধরো আমরা ধারকের যখন বিভব পার্থক্যটা আমরা কি করে ফেললাম, এখানে আমরা ধারকের কি, এই যে ধারকটা আছে, এই যে এদের মধ্যবর্তী যখন বিভব পার্থক্যটা আছে, এই বিভব পার্থক্যটা আমরা কি করলাম, বি টু। তখন আমরা কত করছি, আগের থেকে কত গুণ, 3 গুণ, তার মানে সি বি করে ফেলছি। এখন এদের মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে, এই সঞ্চিত শক্তিটা কত, ইউ টু। ইউ টুটা কত আমরা সেটা জানি না, সেটা বের করব। এর জন্য আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে ইউ টু ইকুয়াল কত, হাফ সি বি টু স্কয়ার। ওকে, কারণ আমরা এখানে দুইটা ধারকের ক্ষেত্রে আমরা কি ধারকত্ব সমান, এই দুইটা কি আমরা অনুপাত যদি বের করতে পারি তাহলে সহজে বের করে ফেলতে পারি। এখন দেখো আমরা তখন প্রথম ধারক যে আছে, এই ধারকের সঞ্চিত শক্তি বলে দিছে এক্স, আমরা এটা পরে আমরা আগে আসি কেন সূত্রবাদ। তাহলে দেখো আমরা ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো, হাফ সি বি টু স্কয়ার ডিভাইডেড বাই কত, হাফ সি বি ওয়ান স্কয়ার। হাফ সি বি স্কয়ার, এটুকু কাটা যাচ্ছে, তাহলে আমরা পাইতেছি কত বলো তো, ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান ইকুয়াল কত, বি টু স্কয়ার ডিভাইডেড বাই কত, বি ওয়ান স্কয়ার। আমরা বের করবো কারণ সঞ্চিত শক্তি মানে ইউ টুর মানটা বের করবো। আমরা দেখো তো ইউ টু ইকুয়াল টু কত, বি টু স্কয়ার ডিভাইডেড বাই কত, বি ওয়ান স্কয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে ইউ। ওকে, আমরা এই মানটা, আমরা এই সূত্রটা পাইলাম। এখানে আমরা যদি এখন বসিয়ে দেই তাহলে সহজেই কি করে ফেলতে পারবো, আনসারটা করে ফেলতে পারবো। দেখো প্রথম বি ওয়ান এর মান কত, যখন বি ওয়ান তখন বি, তাহলে আমরা এখানে বসাও, তাহলে ইউ টু ইকুয়াল কত, তাহলে আমরা উপরে কি পাইতেছো, উপরে পাইতেছো বি ওয়ান, বি ওয়ান এর মান কত, বি টুর মান কত, আগেরটা 3 গুণ, তার মানে কত হবে, সি বি, উপরে কি হবে, নিচে কত আসবে,
জাস্ট বি ইনটু ইউ1 মানে কত, প্রথম অবস্থায় x, এটা একটা আলাদা টেক্সট। তাহলে ইউ2 সমান কত পাইতেছি বলো তো? ইউ2 সমান আমরা পাইতেছি 9, 9 কত বি স্কয়ার, 9 বি স্কয়ার বাই কত, বি স্কয়ার ইনটু কত x, তাহলে a বি স্কয়ার কেটে ফেলো, তাহলে আমরা কত ইউ2 ইকুয়াল কত পাইতেছো 9x। আমরা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো তো তুমি যে আনসারটা করছো সেই আনসারের সাথে এই কোশ্চেনের আনসারটা মিলছে কি? এর আনসার হচ্ছে কোনটা? 3 নাম্বারটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের আসা একটা প্রশ্ন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বারক থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আছে, কিভাবে সমাধান করতে হবে সেটা আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার আছে। ওকে, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আর একটা কথা, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবে, ক্লাসটা কেমন লাগছে তোমার কাছে এটা বলে দেবে। বুঝতে পারছো? পরবর্তী কোশ্চেনটা পাবো এবং এই প্লে লিস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত কোশ্চেন আছে সবগুলো সমাধান আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ।